আজকে তোমাদের সাবগ্রুপ নিয়ে আলোচনা। আগের ভিডিওতে আমরা দেখেছি গ্রুপের ডেফিনেশন, গ্রুপের কিছু এক্সাম্পল দেখেছি। এছাড়াও আমরা এলিমেন্টারি কিছু প্রপার্টি স্টাডি করেছি। আজকে যেগুলো স্টাডি হবে সেগুলো হচ্ছে সাবগ্রুপস, the definition, examples, necessary and special condition for subgroup, তার স্টেটমেন্ট এবং তার অ্যাপ্লিকেশন। Let G, star be a group, H be a non-empty subset of G. H is said to be closed under star if A belongs to H, B belongs to H, implies A star B belongs to H. So একটা নন এমটি সেট কি আমরা স্টারের আন্ডারে ক্লোজ কখন বলবো? তাহলে যে কোনো দুটো এলিমেন্ট যদি নিই এবং তাদের কম্পোজিশনটা যদি এইচ এর মধ্যে থাকে, তাহলে এইচ থেকে দুটো এলিমেন্ট নেওয়া হয়েছে, এ আর বি নেওয়া হয়েছে এবং তাদের কম্পোজিশনটা এইচ এর মধ্যে। এগুলো আগে আলোচনা হয়েছে। ইফ H is closed under star, then the restriction of star to H cross H is a mapping from H cross H to H. যদি এইচটা স্টারের আন্ডারে ক্লোজড হয় তাহলে স্টারের যে রেস্ট্রিকশন যদি কার ওপর না এইচ ক্রস এইচ থেকে এই এইচের ওপর একটা ম্যাপিং নিয়েছি স্টারের রেস্ট্রিকশন, সেই রেস্ট্রিকশনটাকে আমরা নাম দিচ্ছি নট। So this restriction say not is a composition on H and is defined by A not B equal to A star B for all A B belongs to H. So আমরা তাহলে একটা রেস্ট্রিকশন নিয়েছি, সেই রেস্ট্রিকশনটা স্টারের ওপর নিয়েছি এবং সেটা ম্যাপিং কোথা থেকে কোথায় না এইচ ক্রস এইচ থেকে এইচ এর মধ্যে, এবং সেই রেস্ট্রিকশনটার নাম দিয়েছি নট। এবং তাদের কম্পোজিশন দে আর সেম। তাহলে তাদের কম্পোজিশন যদি করি এ আর বি এর নটের রেসপেক্ট আর স্টারের রেসপেক্টে যদি কম্পোজিশন দে আর সেম, অ্যাকচুয়ালি দে আর আইডেন্টিক্যাল। সো নট ইজ কল্ড দ্য ইনডিউসড কম্পোজিশন অন এইচ। উই ডিনোট দ্য বাইনারি অপারেশন অন এইচ বাই স্টার অলসো। তাহলে আমরা অ্যাকচুয়ালি এইচের উপর বাইনারি অপারেশন স্টার দিয়ে আলোচনা করব। সো এইচ কমা স্টার ইজ এ ম্যাথামেটিক্যাল সিস্টেম। It also follows that star is associative as a binary composition on H. We have the following definition. Definition: let G, star be a group and H be a non-empty subset of G. If H, star is a group where star is the induced composition, then H, star is a subgroup of G, star. So নিশ্চয়ই বোঝা গেছে যে G ডেফিনেশনটা দেখো, G স্টার হচ্ছে একটা গ্রুপ এবং এইচটা হচ্ছে একটা নন এমটি সাবসেট জি এর। ইফ এইচ স্টার ইজ এ গ্রুপ, তাহলে আমরা বলে দিতে পারবো এইচ স্টার ইজ এ সাবগ্রুপ অফ জি স্টার। দিস সেজ দ্যাট দ্য সাবসেট এইচ অফ জি ফর্মস এ গ্রুপ ইন ইটস ওন রাইট আন্ডার দ্য ইনডিউসড কম্পোজিশন স্টার। ওকে, নাও এক্সাম্পলস। First examples: let G, star be a group and E be the identity element of G. The G E হচ্ছে identity element, G being a subset of G, the G, star is a subgroup of G star. So this subgroup G, star is said to be the improper subgroup of G star. Okay, তাহলে the singleton E forms a group under the induced composition star. তাহলে এটা খুব সহজেই প্রমাণ করা যায়। তো এটা খুব ট্রিভিয়াল, যেটা সিঙ্গেলটন সেট ই ফর্মস আ গ্রুপ আন্ডার দ্য ইনডিউসড কম্পোজিশন স্টার। তো গ্রুপের ওই চারটে অ্যাক্সিওম আমরা যদি ফুলফিল করে দিতে পারি তাহলে সেটা গ্রুপ ফর্ম করে এবং এটা তোমরা ইজিলি ভেরিফাইড করতে পারবে। সো দ্য সাবগ্রুপ দিস ইজ সেড টু বি দ্য ট্রিভিয়াল সাবগ্রুপ অফ জি স্টার। ইন ফ্যাক্ট দ্য আইডেন্টিটি এলিমেন্টস অফ জি and H are the same, even the inverse elements of G and H are the same. তার মানে G এর আইডেন্টিটি এলিমেন্টস এবং H এর আইডেন্টিটি এলিমেন্ট তারা হচ্ছে সেম, আবার G এর ইনভার্স এলিমেন্ট H এর ইনভার্স এলিমেন্ট সেম। তো the subgroups other than G star and singleton E, star are said to be the non-trivial proper subgroups of G star. তার মানে কি হলো না, G star আর singleton E star ছাড়া সমস্ত সাবগ্রুপস গুলি হচ্ছে নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ জি স্টারের।
Okay. Q with respect to composition plus forms a group. আমরা আগেও দেখেছি, গ্রুপের এক্সাম্পলে দেখেছি যে সেট অফ রেশনাল নাম্বারস with respect to the binary composition addition, that is plus, is a group. আবার এটাও জানি সেট অফ ইন্টিজার্স is a non-empty subset of Q. Always set of integers তো always non-empty subset of Q মানে সেট অফ রেশনাল নাম্বারস এখানে। সো Z plus is a group ফর্ম করে, এটাও দেখেছি আমরা। সো therefore Z plus is a subgroup of Q plus according to our definition of subgroup. Example 3, Q plus is a group. Q star মানে নন জিরো রেশনাল নাম্বার, এটা আমরা আগেও ক্লাসে বলেছিলাম, তো আবারও বলছি, এটা Q star হচ্ছে নন জিরো রেশনাল নাম্বার হুইচ ইজ এ সাবসেট অফ Q, অলওয়েজ নন জিরো রেশনাল নাম্বার। সো অ্যান্ড Q star উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন ডট ইজ এ গ্রুপ, এটা গ্রুপ ফর্ম করে, এটা আগেও বলেছি ক্লাসে। বাট Q star comma dot is not a subgroup of Q plus, তার মানে Q star dot is not a subgroup of Q plus। কেন? কারণ এদের কম্পোজিশন দেখো ডটের রেসপেক্টে, সাপোজ আমি এরকম নিলাম যে হাফ আর 1/3 নিলাম, তাদের ডট করলাম, তাহলে 1/6, তাহলে দ্যাট ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু 1/2 plus 1/3, not necessarily 1/2 plus 1/3 is exactly equal to 5/6, which is not equal to 1/6. So this is not a subgroup of Q plus. So let G star be an abelian group. H star is a subgroup of G star. Then H star is an abelian group. Since star being commutative on G is also commutative on H. তাহলে যদি স্টার জি এর মধ্যে কমিউটেটিভ হয়, এইচটা যেহেতু সাবগ্রুপ, তাহলে স্টার বিং কমিউটেটিভ অন এইচ। ওকে, নিশ্চয়ই বোঝা গেছে। Let's see necessary and sufficient condition for a subgroup. First statement, let G star be a group. A non-empty subset H of G forms a subgroup of G star if and only if A belongs to H, B belongs to H, implies A composition B belongs to H, মানে that is A star B belongs to H, and A belongs to H implies A inverse belongs to H. তার মানে একটা non-empty subset G এর সেটা সাবগ্রুপ ফর্ম করবে if and only if যদি H এর দুটো এলিমেন্ট নেওয়া হয়, তাহলে তাদের কম্পোজিশনটা H এর মধ্যে থাকতে হবে, আর সেকেন্ডলি H এর মধ্যে যদি কোনো এলিমেন্ট নেই, তাহলে তার ইনভার্সটাও H এর মধ্যে থাকতে হবে। নেক্সট স্টেটমেন্ট, লেট G star be a group হবে। A non-empty subset H of G forms a subgroup of G star if and only if A belongs to H, B belongs to H, implies A composition B inverse belongs to H. তার মানে কি না, একটা নন এমপ্টি সাবসেট H সেটা G এর সাবগ্রুপ হবে তখনই যদি এবং কেবলমাত্র যদি A belongs to H, B belongs to H, implies A composition B inverse belongs to H. ওকে, সো আমরা যে এই দুটো স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা স্টেটমেন্ট ইউজ করেই এর অ্যাপ্লিকেশনগুলো দেখব। সো তোমাদের সিলেবাসে অনলি স্টেটমেন্ট। ওকে, অ্যাপ্লিকেশন। First application, let us consider the set H of all real matrices A, B, C, D such that determinant of this matrix is exactly equal to 1. তো তার মানে H সেটটা কিরকম না, সেই সমস্ত ম্যাট্রিক্সের কালেকশন যাতে করে determinant of this matrix is exactly equal to 1. So we prove that
H is a subgroup of the group GL2R. তো GL2R সম্বন্ধে আগে বলেছি, তো আবারও বলছি, GL2R হচ্ছে ইজ দ্য গ্রুপ অফ অল রিয়েল নন সিঙ্গুলার ম্যাট্রিসেস অফ অর্ডার 2 উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে GL2R কার রেসপেক্টে গ্রুপ ফর্ম করে? GL2R হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে। কিন্তু এখানকার এলিমেন্টগুলোকে দেখতে কেমন না, এখানকার এলিমেন্টগুলোকে দেখতে হচ্ছে যে সেই সমস্ত ম্যাট্রিক্সের কালেকশন যাতে করে ডিটারমিনেন্ট অফ দোজ ম্যাট্রিসেস ইজ নট নন জিরো। তাহলে নন সিঙ্গুলার, আর ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় তার মানে সেটা সেই ম্যাট্রিক্সটাকে নন সিঙ্গুলার। সো তার মানে GL2R ইজ দ্য গ্রুপ অফ অল রিয়েল নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেস অফ অর্ডার 2 উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তার মানে এইচটা আমাকে ওই GL2R এর সাবগ্রুপ ফর্ম করতে হবে। দেখা যাক। প্রুফ: H is a non-empty subset of the set of all real non-singular matrices of order 2. ক্লিয়ার? কারণ কি I2 মানে কি 1 0 0 1 আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেটা অলওয়েজ H এর মধ্যে আছে। কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সের যদি আমি ডিটারমিনেন্ট নিই, তো ডিটারমিনেন্ট কি হবে? 1। সো H এর এলিমেন্টগুলোকে দেখতে কেমন? সেই সমস্ত ম্যাট্রিক্স যাতে করে ডিটারমিনেন্টটা 1 হয়। সো I2 বিলংস টু H। এগেন আমাকে ফার্স্ট কি দেখাতে হবে না, ফার্স্ট হচ্ছে না H থেকে দুটো এলিমেন্ট নেবো এবং তাদের কম্পোজিশনটা H এর মধ্যে থাকতে হবে। আর সেকেন্ডলি আমাকে কি দেখাতে হবে, H থেকে একটা যে কোনো এলিমেন্ট নেবো তার ইনভার্সটা H এর মধ্যে থাকতে হবে। দেখা যায়। তো ফার্স্ট let A belongs to H, B belongs to H, then determinant of A equal to 1, determinant of B equal to 1 by definition of H। H এর ডেফিনেশন এটাই বলা ছিল না, H এর সেই সমস্ত H এর মধ্যে এলিমেন্টগুলোকে দেখতে কেমন না, H এর মধ্যে সেই এলিমেন্টগুলোকে দেখতে হচ্ছে সেই সমস্ত ম্যাট্রিক্স এর কালেকশন যার ডিটারমিনেন্টটা 1 হয়। সো হিয়ার H এতে A হচ্ছে H এ আছে, B H এ আছে, তাহলে A যেহেতু H এ আছে তার মানে ডিটারমিনেন্ট অফ A ইকুয়াল টু 1, আর যেহেতু B H আছে তাহলে ডিটারমিনেন্ট অফ B ইকুয়াল টু 1। নাও ডিটারমিনেন্ট অফ AB ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ A ইনটু মাল্টিপ্লাইড অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট অফ B মাল্টিপ্লিকেশন। তো হিয়ার সো তাহলে ডিটারমিনেন্ট অফ A ইনটু ডিটারমিনেন্ট অফ B আমরা লিখতে পারি, এটা হচ্ছে ডিটারমিনেন্টের প্রপার্টি, তোমরা 11 12 ক্লাস 11 12 এ দেখেছো নিশ্চয়ই। সো দিস ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু 1.1 ইকুয়াল টু 1, সো AB belongs to H. So therefore A belongs to H, B belongs to H implies AB belongs to H. So let A belongs to H, then H non-singular, then A determinant of 1 মানে non-zero, তার মানে এটা non-singular, and determinant of A equal to 1, hence A inverse exists, and determinant of A inverse equal to কি না 1 by determinant of A, তাহলে determinant of 1 by determinant of A মানে 1 by 1 মানে 1, so A inverse belongs to H. So it follows that H is a subgroup of GL2R. Note that this subgroup is said to be the special linear group of order 2 over R and is denoted by SL2R. Now SL2R actually is a subgroup of GL2R. Next, let G star be a group and H be the subset defined by H equal to all such X belongs to G such that X composition G equal to G composition X for all G belongs to G. Actually H is a subset of G containing those elements of G that commute with every element of G. তার মানে H এর সেই সমস্ত G এর সেই সমস্ত এলিমেন্ট যারা কিনা G এর যে কোনো এলিমেন্টের সঙ্গে কমিউট করে। তাহলে এই সেটটাকে এইরকম দেখতে। ওকে, we prove that H star is a subgroup of G star. H is a non-empty subset of G because E belongs to capital H. তাহলে H এর মেম্বারগুলোকে অ্যাকচুয়ালি দেখতে কেমন না, H এর মেম্বারগুলো হচ্ছে all those element of all those X belongs to G such that X star G equal to G star H for all G belongs to capital G. তাহলে E always E star G equal to G star E for all G belongs to G, so E belongs to H. So let P belongs to H, Q belongs to H. তাহলে then P star G equal to G star P and Q star G equal to G star Q for all G belongs to capital G, always by definition of H. So আমাকে দেখাতে হবে কি P star Q is belongs to capital H. So P star Q H এ দেখানোর জন্য আমাকে কি দেখাতে হবে, P star Q of star G equal to G star of P star Q. So now P star Q of star of G equal to P star of Q star G by associative property. তাহলে star is associative, so this exactly equal to P star of G star Q. তাহলে Q star G equal to G star Q by definition of H, যেহেতু Q টা H এ আছে, so again P star G
of star q by associative property. So this is exactly equal to G star P, which is star q by definition of H. P belongs to H যেহেতু, so this is exactly equal to G star of P star Q by again associative property for all G belongs to capital G. So therefore P belongs to H, Q belongs to H. This implies P star Q belongs to H, which is denoted by the number 1. Again, let P belongs to capital H, then P star G equal to G star P for all G belongs to capital G. আমাকে কি দেখাতে হবে না, পি ইনভার্সটা এইচ এর মধ্যে আছে, তো না পি ইনভার্স স্টার অফ পি স্টার জি স্টার পি ইনভার্স, দিস এক্স্যাক্টলি ইকুয়াল টু পি ইনভার্স অফ স্টার অফ জি স্টার পি অফ স্টার পি ইনভার্স। যেহেতু পিটা এইচে আছে, সো পি স্টার জি ইকুয়াল টু জি স্টার পি আমরা লিখতে পারি। সো দেয়ারফর জি স্টার পি ইনভার্স দিস এক্স্যাক্টলি ইকুয়াল টু পি ইনভার্স স্টার জি ফর অল জি বিলংস টু জি। সো দিস শোজ দ্যাট তাহলে পি ইনভার্স বিলংস টু এইচ অ্যাকর্ডিং আওয়ার ডেফিনেশন অফ এইচ। So P belongs to H implies P inverse belongs to H. So from one end it follows that H star is a subgroup of G star. Note 1. This subgroup is called the center of the group and is denoted by Z of G. মানে এই সাবগ্রুপটার নাম হচ্ছে যে একটা Z of G, center of the group. Note 2. ZG is a commutative subgroup of G. Okay. If however G be a commutative group, then ZG equal to G. যদি G একটা commutative group হয় তাহলে সেটা ZG এর সাথে আইডেন্টিক্যাল। So ZG is exactly equal to G হয়।